ঢাকায় প্রচন্ড ভূমিকম্প হচ্ছে। বাংলাদেশ অবস্থা এখন দুর্বিষহ। সবাই একটু ভয়ের মধ্যে আছে যে যখন তখনই ভূমিকম্প হচ্ছে। আসলে ভূমিকম্প গুলো কেন হয়? তো আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দয় ভালো আছি। তো অনেক দিন থেকে এই ভিডিও বানানো হয় না, ভিডিও এরকম ভাবে তৈরি করা হয় না। অনেকে ইনবক্সে আমাকে প্রশ্ন করতেছেন, আপনার ভিডিওর অপেক্ষায় থাকি, ফানি কন্টেন্ট কেন তৈরি করতেছেন না। আমি আসলে রেস্ট্রিকশনে আছি, যার কারণে ভিডিও তৈরি করতে পারতেছি না এই মুহূর্তে। তো পরবর্তীতে বলবো কি রেস্ট্রিকশনের কারণে আমি ভিডিও তৈরি করতেছি না। তো আচ্ছা, যাই হোক, আমি আজকে গুরুত্বপূর্ণ কিছু বিষয় আপনাদের সাথে আলোচনা করতে চাই। ভিডিওটা একটু লং হতে পারে, অবশ্যই সবাই মনোযোগ সহকারে দেখবেন। আর কেউ ভিডিওটা স্কিপ করবেন না, ভিডিও সবাই একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। তো ঢাকায় প্রচন্ড ভূমিকম্প হচ্ছে। বাংলাদেশ অবস্থা এখন দুর্বিষহ। সবাই একটু ভয়ের মধ্যে আছে যে যখন তখনই ভূমিকম্প হচ্ছে। আসলে ভূমিকম্প গুলো কেন হয়? প্রাকৃতিক দুর্যোগ, তারপর বন্যা খরা, এগুলো কেন হয়? কোরআনে স্পষ্ট আয়াত আছে। পৃথিবীতে যত প্রাকৃতিক দুর্যোগ হয় সবগুলো আমাদের দুই হাতের ফসল, দুই হাতের কামাই। এটা হয়তো অনেকেই জানে, অনেকেই জানে না। যারা জানে না তাদেরকে বলে দিলাম আজকে, হয়তো তারা জানলো এই ভিডিওর মাধ্যমে। যে প্রাকৃতিক দুর্যোগ দিয়ে আল্লাহ তাআলা যুগে যুগে বহুত নবী রাসূলগণের উম্মতদেরকে এইভাবে ধ্বংস করে দিয়েছেন। যেমন আমরা বলতে পারি কওমে সামুদ, সালেহ আলাইহিস সালামের কওমদের আল্লাহ তাআলা ভূমিকম্প দিয়ে ধসাইয়া দিয়েছেন, ধ্বংস করে দিয়েছেন। কেন? কারণ কি ছিল? তারা নবীকে অস্বীকার করছে, শিরক করছে এবং অহংকার করছে এবং শক্তির অহংকার দেখাইতো, যার কারণে আল্লাহ তাআলা তাদেরকে কি করছেন? ধ্বংস করে দিয়েছেন ভূমিকম্প দিয়ে। তারপর আমরা বলতে পারি কমে মাদিয়ানের কথা বলতে পারি, যে সোহাব আলাইহিস সালামের উম্মত। তো সোহাব আলাইহিস সালামের উম্মতরা কি অন্যায় ছিল? তাদেরকে আল্লাহ তাআলা কেন ভূমিকম্প দিয়ে ধসাইয়া দিলেন, কেন ধ্বংস করে দিলেন? তারা ওজনে কম দিত এবং অন্যের সম্পদ আত্মসাৎ করত, ঠিক আছে? এবং তাদের মধ্যে শিরক ছিল, কুফর ছিল। তো একটা কথাই, পৃথিবীতে এরকম আর অহরহ নজিরবিহীন ঘটনা আছে, অনেক ঘটনা আছে যেগুলো চিরন্তন সত্য এবং বাস্তব ঘটনা। আল্লাহ তাআলা যুগে যুগে বহুত নবী রাসূলগণ পাঠাইছিলেন এবং তাদেরকে বিভিন্ন আযাব গজব দিয়ে, যেমন নূহ আলাইহিস সালামের কওমকে কিভাবে ধ্বংস করছে আল্লাহ তাআলা, বন্যা দিয়ে ধ্বংস করছে, মহাপ্লাবন দিয়ে ধ্বংস করছে। তারপর আমরা যদি বলি লূত আলাইহিস সালামের উম্মতকে আল্লাহ তাআলা কেন ধ্বংস করছে? সমকামিতার জন্য এবং যৌন অত্যাচারের কারণে, শিরকের কারণে, জুলুম, মানুষ হত্যা, শিরক, দুর্নীতি, প্রতারণা, ওজনে কম দেওয়া, অশ্লীলতা, তারপর সমকামিতা, জিনা, অন্যায়, শিরক, অহংকার, শক্তির গর্ব, যেমন আদ জাতি করছিল, তাই না? তো এইরকম অনেক অনেক সমস্যা। এই সমস্যাগুলোর কারণে কি করছে? আল্লাহ তাআলা যুগে যুগে বহুত নবী রাসূলগণের কওমদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছে। তো আপনারা আজকে একটু খেয়াল করলে দেখবেন যে আমি যে অত্যাচার এবং জুলুমের কথাগুলো বললাম, যে ব্যভিচারগুলোর কথা বললাম, এগুলো কিন্তু এখন সমাজে প্রচলিত। আমাদের সমাজে প্রত্যেকটাই প্রচলিত হচ্ছে। এখন দেখবেন রাস্তাঘাটে বেরোলে দেখবেন ছেলেরা মেয়েদের মতো হয়ে যাচ্ছে, মেয়েরা ছেলেদের মতো হয়ে যাচ্ছে। আজকে ইউটিউব, ফেসবুক, টিকটক, আরো বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়ার নামে যে এরকম অশ্লীলতাগুলো প্রচার করতেছে মানুষ, মেয়েরা যেরকম অশ্লীল হয়ে যাচ্ছে এবং এগুলাকে ছেলেরা প্রমোট করতেছে, আল্লাহ তাআলা গজব দিবে না? অবশ্যই দিবে। দেখেন এখন বর্তমানে যে নির্বাচনে যে বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে, যে হাসিনা আসবে না খালেদা আসবে, দুইটাই তো মহিলা। নারী নেতৃত্ব তো হারাম। আজকে আমরা হারামটাকে হালাল বানাইতেছি, হালালটাকে হারাম বানাইতেছি, তাই না? তে কখন আল্লাহ তাআলা আযাব গজব দেয়? যখন মানুষ কিনা পাপটাকে সওয়াব মনে করে করবে, হালালকে হারাম করবে, দিনকে রাত করে ফেলবে, তখনই আল্লাহ তাআলা ওই জাতির উপর আল্লাহ তাআলা গজব দেয়। তো বর্তমানে কিন্তু তাই হচ্ছে। যেখানে নারী নেতৃত্ব হারাম সেখানে ভালো মন্দ খুঁজতেছি। তার মানে ওই যে কেউ যদি মদ খায়, এখন মদের মধ্যে প্রতিযোগিতা হচ্ছে, কে স্বর্ণের চামিচ দিয়ে খাচ্ছে, সে কে লোহার চামিচ দিয়ে খাচ্ছে। আরে ভাই, যেটা দিয়ে খাও না কেন, দুইটাই হারাম। এটা কেউ কাউকে বোঝানো যায় না, মানে বুঝতেছে না, এখন বোঝার চেষ্টা করতেছে না। মানে বর্তমানে সমাজের মধ্যে অশ্লীলতা, বেহায়াপনা যেভাবে ছড়াইতেছে, আল্লাহর গজবটা বড় স্বাভাবিক। আরেকটা জিনিস দেখা যাচ্ছে, যত অশ্লীলতা হয় সবকিছুর মূল কেন্দ্র কিন্তু ঢাকা। ঢাকা সব দেখবেন কেউ উত্তরবঙ্গ থেকে এসে ঢাকায় এসে বেহায়াপনা করে, কারণ সব এলাকায় করতে পারে না। ঢাকায় এসে করলে কেউ কাউকে ঢাকায় এসে করবে, কেউ কাউকে দেখে না, এখানে এরকম ভাবে ধরার মতো কেউ নাই, কেউ কাউকে কিছু বলে না, হ্যাঁ, ডোন্ট কেয়ার একটা অবস্থা। তো উত্তরবঙ্গ থেকে এসে ঢাকায় এসে অশ্লীলতা করে, দক্ষিণবঙ্গ থেকে আসে, পূর্ব পশ্চিম চারোপাশ থেকে, ঢাকার চারোপাশ থেকে মানুষ আসে, মানুষ এসে ঢাকায় এসে অশ্লীলতা গুলো ছড়ায়। মানুষ বিভিন্ন ধরনের খারাপ কাজে জড়িত হয়, ঢাকায় এসে শহরগামী হয়। তার মানে এই না যে গ্রামে হয় না, গ্রামে হয়, কিন্তু ওইরকম ভাবে তুলনামূলক কম হয়। কারণ ভাবে যে গ্রামে যদি কেউ করে সবাই সবার মুখ চেনে, এখানে কিন্তু
যে কোনো একটা খারাপ কাজ, বাজে কোনো কাজ করতে গেলে একটু ভয় পাবে সমাজের, সমাজের মানুষ তাকে খারাপ বলবে এটা ভেবে করে না। কিন্তু শহরমুখী যখন হয়, শহর থেকে কাউকে চেনে না, ইচ্ছা মতো করে। দেখবেন সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখবেন বেশিরভাগ গুলাই যে কিছু কিছু গ্রুপ আছে, যেমন ইমো গ্রুপের কথা যদি বলি, এটা একটা ভয়ঙ্কর একটা জগৎ। এখানে কি পরিমাণ অশ্লীলতা গুলো মানুষ ছড়াইতেছে, মানে কি পরিমাণ খারাপ মানুষগুলো এখানে যে যুক্ত আছে সেটা ভাবাই যায় না। ওপেন ওপেন সবকিছু। এই হচ্ছে আমাদের অশ্লীলতার অবস্থাতে। এরকম যদি হয় একটা সমাজের প্রতি, এরকম যদি হয় একটা দেশের মধ্যে, এরকম যদি হয় একটা সমাজের মধ্যে, তো ওই দেশ ওই সমাজের মধ্যে কেন আল্লাহ তাআলা গজব দিবে না? এগুলো তো আমাদের দুই হাতের কামাই, আমরা করতেছি এগুলো। আজকে ছেলেরা মেয়ে হয়ে যাচ্ছে, অটোমেটিক্যালি হয়ে যাচ্ছে, মানে ছেলেরা মেয়েদের মতো ভঙ্গি করে, এগুলাকে আবার সমাজের মানুষ প্রমোট করতেছে। আবার মেয়েরা দেখবেন ছেলে হয়ে যাচ্ছে, মেয়ে মেয়ে বিয়ে করতেছে, এগুলা মানুষ মেনে নিচ্ছে, আবার করায়ও দিচ্ছে। এদের কেউ না কেউ তো এদের বিয়ে দিচ্ছে। এই যে বিভিন্ন নিউজে আসে ছেলে ছেলে বিয়ে করতেছে, মেয়ে মেয়ে বিয়ে করতেছে, মেয়ে মেয়ের বিয়ের ঘটনাটা একটু আরো বেশি হচ্ছে। তো মেয়ে মেয়ে যে বিয়েটা হচ্ছে, কেউ না কেউ তো এদেরকে বিয়ে দিচ্ছে, তাই না? এদেরকে যারা বিয়ে দিচ্ছে তাদেরকে কেন আটকান না? তারা কেন দিচ্ছে এটা? তারা কি জানে না এটা হারাম? তবুও দিচ্ছে। আবার স্বাধীনতা চায় না, এগুলো হচ্ছে তাদের স্বাধীনতা। মেয়ে মেয়ে বিয়ে করবে, তাদের ছেলে দরকার নাই। তো এগুলা এগুলো হয়েছিল কখন? লুত আলাইহিস লুত আলাইহিস উম্মতরা করছিল এগুলা, এই সমগামিতায় জড়াই গেছিল, যার কারণে আল্লাহ তাআলা জিবরাইল আর মিকাইল আলাইহিস সালামের মাধ্যমে কি করছে, পুরা জমিটাকে উল্টাইয়া দিছে। আপনারা হয়তো জানেন জর্ডানের ডেড সি নামে একটা জায়গা আছে, ডেড সি, মৃত সাগর। এখানে মানুষ নামলেও ডুবে না, লবণের ঘনত্ব অনেক, ডেন্সিটি অনেক বেশি, তো এখানে মানুষ ডুবে না, ওটা উল্টাইয়া দিছে আল্লাহ। পুরা কমের যে এরিয়া ছিল, পুরা এরিয়াটাকে তার আল্লাহ তাআলা আসমানে নিয়ে এটা উল্টাইয়া দিছে, দাবাইয়া দিছে, সব ধ্বংস করে দিছে আল্লাহ তাআলা। কেন ধ্বংস করে দিছে? শুধুমাত্র এই জেনার অত্যাচার এবং সমগামিতার কারণে। তো বাংলাদেশে যেই হারে এই সমগামিতা বাড়তেছে এবং জেনা বাড়তেছে এবং অশ্লীলতা গুলো বৃদ্ধি পাচ্ছে, তো এইভাবে বাংলাদেশের উপর ভূমিকম্প হয়, এটা স্বাভাবিক। শুধু বাংলাদেশ না, অপেক্ষায় থাকো, ভারতও হবে, আফগানিস্তান হবে, পাকিস্তানে হবে, মায়ানমার, এই কন্টিনেন্টালে মানে পুরোটাতেই হবে। ঠিক আছে, পূর্ব দিকে ভূমিকম্প, পৃথিবীর পূর্ব দিকে একটা ভূমিকম্প হবে, বড় বড়, কিয়ামতের আগে আগে হবে। বড় বড় কিছু ভূমিকম্পের কথা বলা আছে, পূর্ব দিকে হবে, পশ্চিমে বিশ্বে হবে, মধ্যপ্রাচ্যে একটা ভূমিকম্প হবে, তিনটা বড় বড় ভূমিকম্প হবে। তা আমাদের পূর্ব দিকের মধ্যে কিন্তু আমাদের বাংলাদেশ অবস্থিত। টেনশন করবেন না, অবশ্যই অবশ্যই হবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলো বলে গেছে এগুলো তো হবেই হবে, তাই না? কিন্তু তারপরেও আমাদের আল্লাহ তাআলার গজব, এগুলো থেকে বাঁচার জন্য আমাদের অশ্লীলতা থেকে বেরিয়ে আসা উচিত। তো আমি আমাদের বাংলাদেশের যে প্রশাসন, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলবো যে আমাদের দেশে সোশ্যাল মিডিয়া নামে যে অশ্লীলতা গুলো ছড়াচ্ছে এবং মানুষ যেভাবে অশ্লীলতার মধ্যে জড়ায়া যাইতেছে এবং এগুলাকে যারা প্রমোট করতেছে, ছেলে ছেলে মেয়ে মেয়ে এগুলাকে যারা প্রমোট করতেছে, এবং বর্তমান সমাজে যে ভালোবাসা, রিলেশনশিপ নামে যে একটা অবৈধ একটা সম্পর্কের চর্চা চলতেছে, আমি চাই এটাকে বন্ধ করা হোক। এটাকে প্রমোট না করে বিয়েটাকে সহজ করে দেওয়া হোক। এতে করে কি হবে? পাপ থেকে মানুষ বাঁচতে পারবে, আল্লাহ তাআলা গজব থেকে মানুষ বাঁচবে। এই যে রিলেশনশিপ, এটা তো সম্পূর্ণ একটা হারাম সম্পর্ক, এগুলা থেকে আমরা সবাই বাঁচার চেষ্টা করি। তো আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত পাপ কাজ থেকে হেফাজত থাকার তৌফিক দান করুক। আজকের ভিডিও এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।